ফের শীতের পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা। সুপ্রিয় সুধী দর্শক, আজ ৪ঠা জানুয়ারি শনিবার, সাল ২০২৫। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। এক লাফে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে তাপমাত্রা, অর্থাৎ ফের শীত উধাও হতে চলেছে বাংলার বিভিন্ন জেলা থেকে। কেননা আগামী ৪-৫ দিন বিভিন্ন জেলার তাপমাত্রা কোথাও ৩ ডিগ্রি, কোথাও আবার ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে শনিবার উত্তর ভারতে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের উত্তরের হাওয়ার পথে বাধা সৃষ্টি হবে, ফলে উত্তরের হাওয়া বাংলার দিকে আর নেমে আসতে পারবে না, আবারও তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে উপকূলবর্তী জেলাসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বৃষ্টিপাতেরও আশঙ্কা তৈরি হচ্ছে। সব মিলিয়ে আগামী কয়েকদিনে আবারও আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। তো আসুন জেনে নেব বাংলায় কোন কোন জেলাগুলির তাপমাত্রা বাড়বে এবং কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা। বিস্তারিতভাবে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখিয়ে জানাবেন। তো আসুন সর্বপ্রথমে দেখে নেব আজকে শনিবারের আবহাওয়াটা কেমন থাকবে, তারপর আগামী ৫ দিনের আবহাওয়ার আপডেট জানাবার চেষ্টা করব। তো আজকে সকাল থেকে দেখুন এই মুহূর্তে যে দেখা যাচ্ছে যে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, লেহ, লাদাখ এই এলাকাগুলিতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে, যেহেতু এখানে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। এর পাশাপাশি মেঘলা আকাশ এবং সামান্য কুয়াশাচ্ছন্নতা রয়েছে উত্তর প্রদেশ, তার সঙ্গে দিল্লি, এদিকে কিছুটা মধ্য ভারতের বিভিন্ন এলাকাতে কুয়াশা রয়েছে। পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে কার্যত আকাশ পরিষ্কারই রয়েছে। আজকে কিছুটা মেঘলা আকাশ থাকবে বা আংশিক মেঘলা আকাশ এবং কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ধানবাদ, বকুড়া, তিলায়া এই সমস্ত এলাকা দেখুন এই অংশে কিছুটা কুয়াশা থাকতে পারে। ধানবাদ, বোকারো, তিলায়া, এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর এই অংশগুলিতে সামান্য কুয়াশার একটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে। তবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতে আকাশ আজকে পরিষ্কার থাকবে। বাংলাদেশের শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে আকাশ সামান্য মেঘাচ্ছন্নত, অর্থাৎ এখানে কুয়াশা একটা প্রভাব থাকবে, কুয়াশার এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। বাকি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, শুকনো আবহাওয়া থাকবে। তাপমাত্রা যদিও আজ থেকে বাড়তে শুরু করবে, তবে আজকেও কনকনে ঠান্ডা থাকবে। সকালের দিকে, ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা বিভিন্ন জেলাতে গতকাল যেটা নেমেছিল ৬ ডিগ্রির ঘরে, আজকেও একই রকম তাপমাত্রা থাকবে। কলকাতা সহ আশপাশের এলাকায় আজকে ১০ থেকে ১২ ডিগ্রি আশপাশে বিভিন্ন এলাকায় তাপমাত্রা লক্ষ্য করা যাবে। তবে আগামী ২৪ ঘন্টা থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, কেননা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ধীরে ধীরে ঢুকছে পাহাড়ে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে, এই পশ্চিমী ঝঞ্ঝা যত পাহাড়ে ঢুকবে, এর প্রভাবে ইতিমধ্যেই একটা ঘূর্ণাবর্ত এখানে তৈরি হচ্ছে। রাজস্থান এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এখানে ধীরে ধীরে তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্তটিকে কেন্দ্র করে উত্তরে যে ঠান্ডা হাওয়াটা নেমে আসে পাহাড় থেকে, যার ফলে তাপমাত্রা নামে এবং এই যে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে, এইভাবে হাওয়াটা নেমে আসে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হয়ে উত্তর বঙ্গোপসাগরে নেমে যায়। ঠিক এই যে হাওয়াটা নেমে আসছে, এই হাওয়াটা এদিকে না আসতে পেরে কি হবে, এখানে যে ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে, এই ঘূর্ণাবর্তের চারিদিকে এই হাওয়াটা কেন্দ্রীভূত হয়ে পড়বে, ফলে সেটা কিন্তু আর বাংলার দিকে নেমে আসতে পারবে না। যার কারণে আগামী মোটামুটি ৭ থেকে ৮ তারিখ পর্যন্ত, ৭ তারিখ পর্যন্ত বলা যাচ্ছে কার্যত তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে, ঊর্ধ্বমুখী হবে দিনের সর্বোচ্চ এবং ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা। দুটোই তাপমাত্রাই সামান্য বাড়বে এবং ম্যাক্সিমাম ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ৭ তারিখ পর্যন্ত বেশ খানিকটা শীতের আমেজ উধাও হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। যদিও ঠান্ডা থাকবে, তবে কনকনে ঠান্ডা হয়তো
নাও থাকতে পারে আগামী কয়েকদিন, যেহেতু উত্তরে হাওয়াটা বাধাপ্রাপ্ত হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায়। এর পাশাপাশি আরও একটি যেটা আবহাওয়া ওয়েদার আপডেট রয়েছে, যেটা হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত আগামী 6 তারিখ থেকে 7 তারিখের মধ্যে এখানে তৈরি হতে পারে একটি বিপরীত ঘূর্ণাবর্ত, যাকে বলা হয় অ্যান্টি সাইক্লোন। সেই বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর থেকে আবার সামান্য আর্দ্রতা ঢুকে আসতে পারে উপকূলবর্তী এলাকাগুলি দিয়ে, যার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে আগামী মঙ্গলবার বা বুধবার দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে। কোথাও কোথায় বৃষ্টি হবে দেখুন, বৃষ্টি হবে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এদিকে বাংলাদেশের পাথরঘাটা, কলাপাড়া, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, হাতিয়া, চারপাশন, লালমোহন, চট্টগ্রাম বিভাগের চিটাগং, হাটহাজারী, ফটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, এই অংশগুলিতে সামান্য বৃষ্টি আগামী বুধবার ভোর থেকে বেশ খানিকটা বেলা পর্যন্ত হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মেঘালয়, আসাম, বাংলাদেশের ক্ষেত্রে সিলেট বিভাগ, সামান্য ময়মনসিংহ, চট্টগ্রাম সহ এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টি হতে পারে আগামী বুধবার 8 তারিখ। এবং এই বৃষ্টিটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে জম্মু কাশ্মীরে রয়েছে, সেই পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে পূর্ব দিকে সরে আসবে এইভাবে, এবং আগামী 8 তারিখের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা দেখুন ঠিক এই অংশে অবস্থান করবে। এর প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। পাশাপাশি কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাবে বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম বিভাগেও। এদিকে দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি সিকিম, গ্যাংটক, ভুটান, নেপালেও তুষারপাতের আশঙ্কা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। আগামী 8 তারিখের পর থেকে কি হবে, 9 তারিখ থেকে আবার দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা অনেকটাই দূরে সরে যাবে। ফলে উত্তরে হাওয়ার পথে যে বাধা সৃষ্টি হচ্ছিল ঘূর্ণাবর্তের কারণে, সেই বাধা কেটে গেলে আবারও আগামী 8 তারিখের পর থেকে ঠান্ডা হাওয়া, কনকনে ঠান্ডা হাওয়া নেমে আসতে থাকবে উত্তর ভারত থেকে। এর ফলে আবারও কিন্তু তাপমাত্রা ক্রমাগত নামতে থাকবে, এবং তারপরে টানা 5 থেকে 6 দিন একটা লম্বা স্পেল, এই 6-7 দিনের লম্বা একটা ঠান্ডা, কনকনে ঠান্ডা, যাকে বলে জাঁকিয়ে ঠান্ডা, এই পর্বে যে ঠান্ডা চলছে এই থেকেও আরও তীব্র একটা ঠান্ডা, কড়া ঠান্ডা আসতে চলেছে আগামী 9 থেকে 15 তারিখের মধ্যে। একটা শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে আগামী 9 তারিখের পর থেকে। 9, 10, 11, 12, 13, 14, 15 তারিখ পর্যন্ত কনকনে ঠান্ডার একটা প্রবাহ চলবে বাংলাতে, এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ সমগ্র এলাকা জুড়ে কিন্তু একটা কড়া ঠান্ডা আসতে চলেছে আগামী মোটামুটি 9 থেকে 8 তারিখের পর থেকে শুরু হবে এই কড়া ঠান্ডা, এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট। তো বুঝতে পারছেন বাংলায় তেমন কোনো দুর্যোগ বা বৃষ্টির সম্ভাবনা নেই। কার্যত উপকূলবর্তী জেলাগুলিতে সামান্য বৃষ্টি হবে, এবং পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পং, কিছুটা উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আগামী 8 তারিখ নাগাদ, এবং কিছুটা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও সামান্য বৃষ্টি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। তবে 8 তারিখের পর যখন পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাবে, তারপর থেকে টানা একটা ঠান্ডা চলবে বেশ কয়েকটা দিন। তো আসুন এবার আমরা দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কোথায়, অর্থাৎ কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায়, সেই তাপমাত্রা রেকর্ড বা পরিসংখ্যান দেখে নেব এক নজরে আইএমডির পরিসংখ্যান থেকে। ইতিমধ্যে বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছে 6 ডিগ্রির ঘরে। আজকে পুরুলিয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 6.1 ডিগ্রির ঘরে। এদিকে বোলপুর, শান্তিনিকেতনের তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড হয়েছে 8.6 ডিগ্রি। দেখুন পুরুলিয়াতে আজকে 6.1 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে ভোরের দিকে, এবং শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি সল্টলেকে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14 ডিগ্রির ঘরে। হাওড়াতে 10.4 ডিগ্রি। দমদমে আজকে ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন 12.8 ডিগ্রি সেলসিয়াস। ওদিকে মেদিনীপুরের আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদে আজকে সর্বনিম্ন তাপমাত্রা এখন অবধি রেকর্ডেড হয়নি। এদিকে দীঘার তাপমাত্রা আজকে সর্বনিম্ন রেকর্ড হয়েছে 11.7 ডিগ্রি সেলসিয়াস। দীঘাতেও বেশ আজকে কড়া ঠান্ডা অনুভূত হয়েছে। ডায়মন্ড হারবারেও আজকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে
মালদার তাপমাত্রা আজকে সর্বনিম্ন রেকর্ড হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতে পারছেন পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমে গিয়েছে 6 থেকে 8 ডিগ্রি আশপাশে। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। এবং সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি আজকে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দুপুরের তাপমাত্রাও বেশ খানিকটা কমেছে। আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 21.5 ডিগ্রি, এটা দুপুরের তাপমাত্রা। এবং আসানসোলে সর্বনিম্ন রেকর্ড হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 21.5, এবং বর্ধমানের আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 24 ডিগ্রি। আর বর্ধমানের সর্বনিম্ন ভোরের তাপমাত্রা ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। তো এই রয়েছে আজকে তাপমাত্রার একটা পরিসংখ্যান।